যুবক, ওই বাবা, ওই যেই বাবা দাড়ি রাখলো না, নবীর সুন্নত পালন করলো না, ওই বাবা কি জবাব দেবে আমার আপনার নবীর কাছে হাসরের ময়দানে? নবী হাসরের ময়দানে আমার আপনারে বলবে, হাইরে নবীর সুপারিশ যে পাইবেন, নবীর সুপারিশ যে লাগাবেন, সার্টিফিকেট লাগবে কিনা? হাসরের ময়দানে যে ওই আখিরি নবীর, ওই পেয়ারা নবীর সুপারিশ যে পাইবেন, দরখাস্ত একটা লাগবে বাবা। ওই দিন নবী বলবেন, কিরে যুবক, আখিরি জামানার নবীর উম্মত দাবি করেছিলে, আমি 23টা বৎসর আমি নিজের জন্য কিছু করি নাই, আমি 23 বৎসর মক্কার বেঈমান কাফিররা আমার নির্যাতন করেছে, তায়েফের জমিনে, উহুদের ময়দানে আমি নবীদের দানকে শহীদ করে দিয়েছে, আমি নবীর এই কাদের মধ্যে লৌহ, এই কাদের মধ্যে রক্ত পড়ছে, নবীজির রক্ত কইরা জুতা স্যান্ডেল গইলা রক্তে আড়া লাইগা গেছে। নবী ওই দিন বলবেন, যুবক তোর জন্য কি করি নাই, উম্মত তোর জন্য কি করি নাই, উম্মত কানলাম 23 বৎসর তোর জন্য। নবী আজও রৌজায় বসিয়া উম্মতের জন্যই কাঁদতেছেন, আজও নবী এই রৌজার মধ্যে বসিয়া উম্মতের মাফির জন্য কান্না করতেছেন। যদি ওই নবীর সুপারিশ যদি আমার আপনার পেতে হয়, ওই নবীজিকে নিয়ে যদি জান্নাতে যেতে হয়, নবীর উম্মত হিসেবে যদি জান্নাতে যেতে হয়, সার্টিফিকেট ছাড়া কোনো দিন নবীর উম্মত দাবি করতে পারবেন না। নবী যদি ওই দিন বলে যে 23 বৎসর তোর জন্য কষ্ট করলাম, রক্ত জড়াইলাম, কাফের কর্তৃক নির্যাতিত হইলাম, তোর জন্য উম্মত তুই আমার জন্য কি করলি? আমি দুনিয়াতে সুন্নত রাইখে আসছিলাম, হাদিস রাইখে আসছিলাম, কোরআন রাইখে আসছিলাম, আর বইলা আসছিলাম, এই কোরআন আর হাদিস যদি মানো, আমি নবীজি তোমার জন্য সুপারিশ করব। হাদিসে তো বইলা আসছিলাম, উম্মত তুই দাড়ি রাখবি, সুন্নত তরিকায় চলবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহর হুকুম মানবি, তাহলে আমি তোর নবী তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। তখন যদি নবী আমারে আপনারে প্রশ্ন করে বসে, আমাদের কোনো জবাব থাকবে না।